আমি এখন কলকাতায়। কলকাতা নাকি বই পড়ুয়াদের জন্য পারফেক্ট। আমি খুব একটা বই পড়ি না, আর আমাকে বলা হচ্ছে এটা নাকি আমার জন্য আসা একদমই বৃথা। কিন্তু আমার একটা ইন্ডিয়ান ভিসা আছে, যেটা আমি চাকরির কারণে একদমই ইউটিলাইজ করতে পারছি না। শুক্র শনিবার 2টা দিন ছুটি পেয়েছি, ভাবলাম কেন আসবো না। ইউজুয়ালি ট্রিপে গেলে আমি হোস্টেলে থাকি, খুবই বাজেটে চলি, কিন্তু এবার বেশ লাক্সারি ট্রিপ নিয়েছি। এই লাক্সারি একটা বড় পার্ট হচ্ছে এই হোটেলটা। হোটেলের বর্তমান নাম লালিত গ্রেট ইস্টার্ন। তার আগে নাম ছিল গ্রেট ইস্টার্ন হোটেল, তার আগে অকল্যান্ড হোটেল, মাঝে হয়তো আরও অনেক নাম ছিল। এই হোটেলকে একসময় বলা হতো জুয়েল অফ দ্য ইস্ট। মার্ক টুয়াইন, কুইন এলিজাবেথ, হোচিমিন এরা সবাই এখানে ছিল যখন তারা কলকাতা ভিজিট করতে এসেছিল। কিন্তু শতাব্দীর শেষের দিকে হোটেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং বন্ধই করে দেওয়া হয় 2005 সালে। 2013 সালে রেনোভেট করে নতুন করে ওপেন করা হয়। এটা রেনোভেশনেরই একটা ছবি হবে। আমার রুম এইদিকে কোথাও লেগাসি টাওয়ার পার্টে, কারণ এটা সবচেয়ে পুরোনো পার্ট বিল্ডিংয়ের। সো এই রুমটা আসলে টেকনিক্যালি অনেক পুরোনো। তাদের একটা বালিশের মেনু আছে, আই মিন নট কিডিং। বিভিন্ন টাইপের বালিশ, কোনটা কিসের জন্য ভালো। রুমে সব কিছু আবার বেশ আধুনিক হলেও জানালাটা বেশ পুরানো। কাঠের গ্রিল টান দিয়ে এখানে বসাতে হয়। ভেরি ইন্টারেস্টিং। তো আজকে সারাদিন বের হওয়া দরকার আসলে। হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল এগুলো আমার লিস্টেই আছে। আর কিছু খাওয়া দাওয়া তো করা দরকার। মাত্র হাতে একটা দিন সময়, আর একটা দিন। আমি এসছি 2 দিনের জন্য, একটা দিন পুরোপুরি নষ্ট করেছি। সো এখন প্ল্যান হচ্ছে জাস্ট বের হব, ঘুরে আসবো, এক্সপিরিয়েন্স কলকাতা। অ্যান্ড যেহেতু কখনো আসিনি, আই গেস আমার ভালো লাগবে। হেঁটে ভিক্টোরিয়া মেমোরিয়াল যাচ্ছিলাম, প্রায় 3 কিলোমিটার দূরে। এখন মনে হচ্ছে বৃষ্টি হবে, তাড়াহুড়ো করে হাঁটছি যাতে বৃষ্টি না বৃষ্টি, কারণ আমার কাছে ছাতা নেই। বৃষ্টি খুব কাছে, আমি ঘোড়াও দৌড়াচ্ছে, আমার অত স্পিড নেই দৌড়ানো। সামনে একটা গাছ আছে, সামনে গাছ আছে, নিচে দাঁড়াবো। ফিরে এসে তৈরি বাজাকে বলে, আর না কতক্ষণ দাঁড়াতে হবে। একদম পাশে, সামনে আমি এক দৌড়ে চলে যেতে পারবো। বট গাছের নিচে একটা, চারদিকে কাদা, মাঝখানে এয়ারপোর্টের শুকনো। তো হ্যাঁ, আর আমি সাদা জুতো করেছি। ফাইনালি বেরোতে পেলাম, বৃষ্টি কমেছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল যাবো।
বের হয়ে এলাম মাত্র, বৃষ্টি নেই। অ্যামেজিং হিস্ট্রি। আমাদের হিস্ট্রিটা আসলে একটা বড় পার্ট বাংলাদেশের। বাট এখানে দুটো জিনিস আসলে মনে আসে। নাম্বার ওয়ান, এরকম ক্যাসেল এখনকার যুগে যদি কেউ বানায়, দ্যাট উইল বি লাইক নিউজ ওয়ার্থি। তখন চিন্তা হয় ওই সময় আসলে কি পরিমাণ শোষণ করে এই বিল্ডিংটা বানানো হয়েছে। এরকম আরও আর্কিটেকচার সারা ভারতীয় মহাদেশে আছে, এবং আমাদের বাংলাদেশেও আছে। আরেকটা জিনিস চলে আসে যে ব্রিটিশরা আসার পর যখন ছোটো ছোটো ল্যান্ড কেনা শুরু করলো, তখন আসলে কতগুলো ভুল বিজনেস ডিসিশন নেওয়া হয়েছে। দিয়ে দেই কী হবে, এটার পরিণতি পাওয়া গেছে প্রথম 20-30 বছর পরে, অ্যান্ড দেন প্রায় 100-150 বছর পরে। এই জমিগুলা 3000 রুপি, ওই সময় 3000 রুপি অনেক। এই 3000 রুপিতে যদি না বেচতো, ইউ ক্যান ওয়ান্ডার হিস্ট্রি চেঞ্জ হয়ে যেত। এই দুনিয়ার হিস্ট্রি আসলে কমপ্লিটলি ডিফারেন্ট হতো। জাস্ট বিকজ এখানকার কিছু প্রিন্স ডিসাইড করলো দিয়ে দেই না 3000 রুপি দিয়ে ব্রিটিশদেরকে, কী হবে। ওর জবরদস্তি ছিল, কিন্তু সামান্য ডিসিশন, ছোটো একটা ডিসিশন যদি না নিত, হিস্ট্রি আসলে বদলে যেত। ও বাই দ্য ওয়ে, গ্যালারিতে যত ছবি দেখেছি তার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এসপ্লেনেড মেনশন, হাওড়া ব্রিজ এবং রেল স্টেশন, যেগুলো ওই সময় ছিল কিন্তু এখনও আছে। অসাধারণ। দ্যাট আসলে ফ্যাসিনেটিং, তখনকার সময় দেখা আর এখনকার সময় দেখা। অনেক হিস্ট্রি হলো, এখন হাওড়া ব্রিজের দিকে যাবো। আমি এখন বিদ্যাসাগর সেতুর আন্ডারে, এটা দ্বিতীয় হুগলি ব্রিজ। প্রথম হুগলি ব্রিজটা হচ্ছে হাওড়া, যেখানে আমার যাওয়া হয়নি, ভুলে আমি এখানে চলে এসেছি। বাট আই ডোন্ট থিঙ্ক খুব একটা মিস করছি। আশেপাশে কোনো নৌকা নেই, জাস্ট পানির আওয়াজ, মাঝে মধ্যে দুইটা হরনের পাশাপাশি। দ্যাটস অলরাইট। প্রিন্সেপ ঘাট থেকে ফেরত আসলাম, শাওয়ার নিলাম, আই ফিল গ্রেট, আই ফিল ফ্যান্টাস্টিক। প্রিন্সেপ ঘাটে বোট রাইডটা টু গুড, ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিজিট টু গুড, ফুড আউট অফ দিস ওয়ার্ল্ড। থ্যাংক ইউ কলকাতা, আমার জন্য এই ছোট্ট ট্রিপটা অনেক বেশি দরকার ছিল। একদম স্ট্রেস নেই এখন কোনো, আমি আবার ফেরত আসবো। থ্যাংক ইউ কলকাতা অ্যাগেন, থ্যাংক ইউ কলকাতার মানুষজনকে, থ্যাংক ইউ আপনাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আমি আবার ফেরত আসবো, টাইম লাগে, বাট আমি আবার ফেরত আসবো, এখানে, ইউটিউবে, সব জায়গায়। থ্যাংক ইউ অ্যাগেন, গুড বাই।